সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজ ডিজিটাল অনলাইন ক্লাস থেকে আমি স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো। এই ক্লান্তিক লগ্নে করোনার মহামারীর সময় তোমরা ঘরে বসে যাতে পড়ালেখা সমস্যা না হয় সেই জন্য শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমরা আজকে শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর ক্লাস। তার আগে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি কামরুজ্জামান, সহকারী শিক্ষক, ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ, শরীয়তপুর সদর, শরীয়তপুর। আমাদের আজকে যে বিষয়টা, পাঠ্য বিষয় অষ্টম শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি। তো দেখা যাক আজকে আমাদের বাংলা ব্যাকরণে কি আছে। তোমরা খাতা কলম বই সামনে নিয়ে বসে আমার পুরাটা ক্লাস উপভোগ করবে এই কামনায় আমি শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো নিচের চিত্রগুলো লক্ষ্য করো। এখানে চিত্রগুলো লক্ষ্য করো, দেখো এখানে কি বলছে, কি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে দুটা হাত একত্রিত করা হয়েছে, না হ্যান্ডশেক করছে। তারপরে এখানে দেখা যাচ্ছে কোলাকুলি করছে, একে অপরের সাথে কোলাকুলি করছে, আনন্দের দুজনে এক হয়ে গেছে। এখানে দেখো একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, একজন পুরুষ একজন নারী, স্বামী স্ত্রী, তারা নবদম্পতি। এরা কি, তারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে। তারপর দুটো শিশু দেখো গলাগলি ধরে হাসছে, কি এদের মিলের একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিগুলো। তাহলে এগুলো কিসের ছবি? এগুলো একটা মিলবন্ধনের ছবি। তাহলে আমাদের আজকে যে পাঠের বিষয় সেটা অবশ্যই বুঝতে পারছো যে আমরা কি বিষয় নিয়ে আজকে উপস্থাপন করতে যাচ্ছি। তো দেখি আমাদের তোমরা অনুমান করতে পারছো কিনা আজকে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আজকের পাঠের বিষয় হচ্ছে সন্ধি। আমরা যখন যে চিত্রগুলো দেখলাম, চিত্রগুলোতে দেখা যাচ্ছে যে একে অপরের সাথে মিলে মানে সম্পর্ক স্থাপন, মিল বন্ধনে আবদ্ধ হয়েছে, ঠিক আছে। তো সেই তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে এটা সন্ধি, সন্ধি অর্থই হলো মিলন। তো আমরা এগিয়ে যাই। আমাদের এই সন্ধি, এই অধ্যায় শেষে আমরা যা শিখতে পারবো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে, সন্ধি কি তা বলতে পারবে, সন্ধির প্রকারভেদ লিখতে পারবে, বাংলা ভাষার সন্ধির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। তো আমরা আজকের এই পাঠ থেকে এই জিনিসগুলো আমরা শিখব। তাহলে আমরা এগিয়ে যাই। দেখো বাংলা সন্ধি দুই প্রকার। বাংলা হচ্ছে সন্ধি দুই প্রকার। যেমন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে স্বরসন্ধি। সন্ধি, বাংলা সন্ধি হচ্ছে দুইটা, ব্যঞ্জন সন্ধি এবং স্বরসন্ধি। কিন্তু আর একটা সন্ধি দেখো আছে তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। আমরা বাংলা শব্দের সন্ধি পাচ্ছি দুই প্রকার, তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। তিন প্রকারের মধ্যে আছে স্বরসন্ধি, বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি। কি কি পাইছি? স্বরসন্ধি, বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা এই সন্ধির বিস্তারিত আলোচনা করব। দেখো আমরা প্রথমে স্বরসন্ধির একটা সংজ্ঞা দেখি। স্বরসন্ধির সাথে স্বরসন্ধি আছে। সন্ধির সংজ্ঞা: স্বরসন্ধির সাথে স্বরসন্ধি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। আর সন্ধির সংজ্ঞা আমরা জানছি, সন্ধির সংজ্ঞা যেহেতু আমি বলি নেই, পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনি যদি এক ধ্বনিতে পরিণত হয় সেটা হচ্ছে সন্ধি। পাশাপাশি দুটা সন্ধি
দুটা ধ্বনি মিলে যদি একটা সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। আমরা বইয়ের ভাষা বলতে পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনির সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন দেখি আমরা স্বরসন্ধির সংজ্ঞা। স্বরসন্ধির সাথে স্বরসন্ধি মিলে যে সন্ধি হয় তাকে আমরা স্বরসন্ধি বলি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে আমরা স্বরসন্ধি বলি। দেখো আমরা কিছু উদাহরণ। বিদ্যা, তারপর যোগ আলয়, বিদ্যা যোগ আলয়, এখানে দুইটা ধ্বনি মিলে হয়েছে বিদ্যালয়। এখানে দেখো আমরা যে নিয়মটা আছে, লাস্টে শব্দের শেষে যে স্বরধ্বনি আছে আ, এখানে প্রথমে আছে, তাহলে এই দুই আ মিলে একটা আ হয়েছে। দেখো নিয়মটা এখানে কিভাবে দেওয়া হয়েছে। এখানে বিদ্যা এর সাথে আ এবং আলয়ের সাথে আ, এই দুটি আ বর্ণ মিলে একটি আ হয়ে বিদ্যালয় হয়েছে। বিদ্যালয়ের এই বিদ্যার সাথে আ এবং আলয়ের সাথে আ, এই দুই আ মিলে এই দুটি আ বর্ণ মিলে হয়েছে একটি আ, যেটা হলো বিদ্যালয়। তারপর দেখো নিচের উদাহরণগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন বিদ্যালয় আমরা পড়লাম, বিদ্যা যোগ আলয়। তারপর আছে নবযোগ অন্য, এখানে দুটা আছে কি, দুটা অধ্বনি, সরোয়া, নবর সাথে অ, অন্য পূর্বে অ, এই অ মিলে আকার, ঠিক আছে, আ হয়েছে দুটা। এটা সরোয়া যোগ সরোয়া ইজিক্যাল টু বা সমান সমান সরে আ, এটা হলো স্বরধ্বনির স্বরসন্ধির উদাহরণ। আরেকটা দেখো হিম যোগ আলয়, এই হিমের সাথে অ আছে, আবার এখানে আছে আলয়ের সাথে আ, তাহলে অ এবং আ মিলে সেটা হয়েছে কি আ, এটাও স্বরসন্ধির উদাহরণ। এখন পাশাপাশি অবস্থিত দুটির মিলনকে সন্ধি বলে, ঠিক আছে। এখানে আমরা একটা জিনিস যেটা ভুল করছি, আমরা আগে স্বরসন্ধির উদাহরণ দিয়ে রাখছি, কিন্তু আমরা সন্ধির উদাহরণটা, সন্ধির সংজ্ঞাটাও বলতে পারিনি, তো আমি মুখে বলে দিচ্ছি। তারপর আবার দেখো, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। এখন আমরা কিছু নিয়ম দেখি। অকার বা আকার, সরে অকার বা আকারের পর যদি আকার, মানে প্রথমে যদি অ বা আ যে কোনো একটা থাকে, তারপর যদি আকার থাকে বা আকার যে কোনো একটা, মানে সরস অকার যোগ অকার, আকার যোগ আকার, যেভাবে হোক, আকার যোগ ওকার, ওকার যোগ আকার, যেটা থাকবে সেটা মিলে, উভয় মিলে হবে আকার। আকার পূর্ব বর্ণে যুক্ত হয়, আকার হলো পূর্ব বর্ণে যুক্ত হয়। এখন আমরা কয়টা নিয়ম করলাম, আকার, এই অকার যোগ আকার, তারপর এই আকার যোগ অকার, তারপর দুটাই ওকার হতে পারে যোগ, আবার দুটাই আকার হতে পারে, সবগুলাই উভয় মিলে কি হবে আকার হবে। যেমন দেখো উদাহরণে আমরা যেটা বললাম, অকার যোগ আকার মিলে আকার, তাহলে এটা কি হয়েছে, জল যোগ আতঙ্ক। জল, এখানে অকার আছে, জলের সাথে লর সাথে অকার, আর এই অ আর মিলে হয়েছে কি আতঙ্ক, জলাতঙ্ক, জলাতঙ্ক, আকার হয়ে গেছে। তাহলে অকার আর আকার একটা নিয়ম পেলাম। আবার দেখো আমি প্রথমে পড়ছিল অকার যোগ আকার, মানে আকার যোগ অকার সমান আকার। দেখো বিদ্যা যোগ আলয়, আমরা যে নিয়মটা আগে পড়ছি, বিদ্যা যোগ অলঙ্কার, বিদ্যালঙ্কার বা বিদ্যা যোগ আলয় দিলে দুটাই আকার হয়। এখানে আকার ও অকারের উদাহরণ দেওয়া আছে, তাহলে বিদ্যা যোগ অলঙ্কার, অ্যান্সার কি আসে বিদ্যা অলঙ্কার। হ্যাঁ, তাহলে আকার আর অকার মিলে আকার হয়ে গেছে।
ঠিক আছে, এখানে আকার, এই অকার মিলে আকার হয়ে গেছে, তাহলে বিদ্যা লঙ্কার। তো আমাদের স্বর সন্ধির কিছু উদাহরণ দেখলাম, এখন দেখি ব্যঞ্জন সন্ধি কিভাবে কিছু সন্ধি। দেখো, সমযোগ গীত, সমযোগ গীত, সঙ্গীত, হ্যাঁ, সমযোগ গীত, সমযোগ চয় সঞ্চয়, সমযোগ চয় সঞ্চয়। এখানে স্বর আমরা ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা কিছুটা আগে উদাহরণ দেখছি, তারপর আমরা সংজ্ঞায় যাব। ঠিক আছে, এখন 1 2 3 মানে সম সংখ্যা, তিনটা উদাহরণ আছে। সমসঙ্গীত, সঙ্গীত, সমযোগ চয় সঞ্চয়, সমযোগ খা সংখ্যা। এখন দেখো, এখানে আমরা কি বলছি, ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি বা স্বরসন্ধির সাথে স্বরসন্ধি, বা ব্যঞ্জন সন্ধির সাথে স্বরসন্ধি, ব্যঞ্জন বা ব্যঞ্জন সন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি, কয়েকটা 4টা নিয়ম হয়। স্বরসন্ধির সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর, তারপর ব্যঞ্জনে ব্যঞ্জনে, তারপর স্বর ব্যঞ্জনে। ঠিক আছে, এই যে নিয়মেই হোক, এটা কি হবে, ব্যঞ্জন সন্ধি। দেখো, আমরা সংজ্ঞাটা দেখি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয়। স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন কিংবা ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আমি তার আগে আরেকটা অতিরিক্ত একটা জিনিস বলছি, যে ব্যঞ্জনের সাথে স্বর, স্বরের সাথে ব্যঞ্জন। তাহলে প্রথমে স্বর থাকতে পারে, তারপর ব্যঞ্জন, অথবা প্রথমে ব্যঞ্জন থাকতে পারে, পরে স্বর থাকতে পারে, স্বরধ্বনি থাকতে পারে। যেটাই হোক, সেটা হচ্ছে, যদি আর একটা জিনিস, স্বরের সাথে যেভাবেই হোক, আগে পরে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে সেটা ব্যঞ্জন সন্ধি। তাহলে সমর সাথে কি আছে, সমর সাথে অ আছে, স্বর যোগ গ, হ্যাঁ, স্বর চ, স্বর যোগ চ। তা এখানে স্বরের সাথে ব্যঞ্জন, স্বরের সাথে ব্যঞ্জন, স্বরের সাথে ব্যঞ্জন, এটা কি, এগুলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। আর একটা আমরা কি যে বাংলায় পড়ছিলাম, বাংলা সন্ধি হচ্ছে 2 প্রকার, আর তৎসম সন্ধি, তৎসম শব্দের সন্ধি হচ্ছে 3 প্রকার। তার মধ্যে কি, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। দেখো, বিসর্গ সন্ধির কিছু উদাহরণ আমরা দেখি। 80 যোগ বাদ, আশীর্বাদ, 80 যোগ বাদ, আশীর্বাদ। দুঃখ যোগ দু যোগ থ, দুস্থ, দু বিসর্গ যোগ থ, দুস্থ। এখানে আমরা কিছু বিসর্গ যে কিছু নিয়ম আছে, আমরা আগে সংজ্ঞাটা পড়ি, তারপরে দু যোগ যোগ দুর্যোগ, দু যোগ যোগ দুর্যোগ। এখন সংজ্ঞাটা দেখি। বিসর্গ, বিসর্গ এখানে টিপে দেবো, এখানে আসলে মিস হয়েছে। বিসর্গ যে চিহ্ন, এটা এখানে থাকার কথা, এই চিহ্নটা বিসর্গ যে চিহ্ন। বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি হয় তাকে ব্যঞ্জন ধ্বনি মিলে যে ধ্বনি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। এখানে কিছু টাইপিংয়ে বলেছে, বিসর্গ এর সঙ্গে, এই যে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। এখন বিসর্গ কয়েকটা আছে, দেখো। এখন বিসর্গের আমরা যে এখানে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে, কারণ অনলাইন ক্লাসটা হচ্ছে সীমিত আকারে আমরা করি, যেটা স্টুডেন্টদের সুবিধার কারণে। কারণ দেখা যাচ্ছে একটা বড় ক্লাস করতে গেলে সেখানে এমবি বা আমাদের ভিউ পরে যে ভিউয়াররা যে সমস্যা করে আপলোড হতে সমস্যা হয়, এটা দেখতে সমস্যা হয়, যার কারণে শর্টকাট আমরা ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। তো তারপরে আমি কিছুটা মৌখিক বলি। সন্ধি, বিসর্গ সন্ধি, প্রজাত বিসর্গ আছে, সজাত বিসর্গ আছে। এই বিসর্গর
আবার স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দুটোর সাথেই সন্ধি হতে পারে। তো আমরা র যত কিন্তু সন্ধি, যেমন শব্দের শেষে র থাকলে, আমরা শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পায়, ঠিক আছে, উচ্চারণের সময় লোপ পায়। আবার যে নিয়মগুলো আছে অধ্বনি কিংবা আধ্বনি, এগুলা কি বিসর্গ স্বরসন্ধি, স্বরসন্ধির সাথে বিসর্গ মিলিয়ে স্বরসন্ধি হয়েছে। দুস্থ এখানে 80 যোগ 80, এখানে ব্যঞ্জন সন্ধি, স্বর ও ধ্বনি আছে লাস্টে তার সাথে বিসর্গের সাথে, এবং পরে আছে কি ব্যঞ্জন, দুটা মিলে 80 বাদ দুস্থ দয় রুসু। দেখো এখানে এটার সাথে কি আছে দয় রুসু, মানে এখানে স্বর ও সন্ধি, স্বর ও ধ্বনি সাথে ব্যঞ্জন ধ্বনি। আবার দুস্থ যেটা এখানেও একই স্বরধ্বনি রস্যউ সাথে যোগ হয়েছে কি জ দুস্থ। তো এইটার রটা বললাম না, আসে র বিসর্গ থাকলে র হয় কিভাবে, যখন শব্দ শেষে র থাকলে আমরা পড়ি হলো এটা যে আশীর্বাদ বা, কিন্তু আমরা কি ধরবো হলো এটার থেকে ভাঙলে আমরা সহজ জিনিসে বুঝতে পারবো। আশীর্বাদ এখানে র আছে না, তাহলে রটা কি হয়ে যাবে বিসর্গ, বিসর্গ হয়ে যাবে। কোন নিয়মে, যদি মনে করো শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পায়, উচ্চারণের সময় আশীর্বাদ, এটা আশীর্বাদ, হ্যাঁ উচ্চারণ করবো আমরা এটা, তা আশীর্বাদ লোপ পায়। রয়ের জায়গা রয়ের জায়গা বিসর্গ হয়, রটা কি হয়ে যাবে, রয়ের জায়গাটা কিন্তু বিসর্গযোগ্য হয়ে গেছে। এখানে এইটা ভাঙলে আমরা যেটা পাই তাহলে বিসর্গ পাই। যেমন অন দুস্থর ক্ষেত্রেও একই, দুস্থ, হ্যাঁ না রয়ের ক্ষেত্রে আমরা যেটা বলছি রয়ের উচ্চারণ এটা, তাহলে রয়ের জায়গা আমরা এটা যখন ভাঙবো তখন র, এই রেপটা তো রেপ থাক, র ফলা থাক বা র পুরাপুরি রটা থাক আর র ফলা থাক, তিনটা রয়ের হলে রূপ তিনটা, র ফলা, তারপর রেপ আর একটা হচ্ছে রয়ের পূর্ণ রূপ, তিনটা রূপের যে কোনোটা থাকলে সেটা কি বিসর্গে পরিণত হয়ে যাবে। তারপর এটা বলছিলাম না স্বজাত বিসর্গ, এটা হলো স্বজাত বিসর্গ, এটা হলো রজাত বিসর্গ, আর এটা হলো রজাত বিসর্গের উদাহরণ, আর এটা হলো স্বজাত বিসর্গ, এটা হলো স্বজাত বিসর্গ। দুস্থ ছয় হয় হচ্ছে ছয় হয়। তো দেখা যাচ্ছে স্বজাত বিসর্গ শব্দের শেষে স থাকলে, এখানে শব্দের শেষে কিন্তু স, এটা মূলত এখান থেকে ধরতে হবে স, তাহলে স লোপ পায় এবং স এর জায়গা কি হয় বিসর্গ হয়, স এর জায়গা বিসর্গ হয়। এখন আমরা এগুলা কিভাবে বুঝবো, আমরা একটা হলো আনুমানিক যেটা ধরি, আবার কিছু মুখস্থ করি, কিন্তু আমাদের নিয়মটা হলো কি, এই দুস্থ, এই দুস্থটা আমার কোন ধরনের শব্দ, এটা মানে সমাজবদ্ধ শব্দ, সন্ধিজাত শব্দ, এই জিনিসটা ধরতে হবে যে এটা সমাজবদ্ধ শব্দ কিনা সন্ধিজাত শব্দ না উপসর্গযোগের শব্দ, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আমাদের প্রাথমিক চিন্তা হবে এটা কি সন্ধিজাত শব্দ কিনা, 80 যোগ বাদ, তাহলে এটা আমরা জানি সন্ধিজাত শব্দ। তাহলে সন্ধিজাত শব্দের ক্ষেত্রে যদি স থাকে তাহলে স এর স্থানে কি হবে অনুস্বর, এবং স লোপ পায়, এই ছটা কিন্তু লোপ পাচ্ছে, এখানে স থর সাথে নেই, তাহলে সটা বিসর্গ হয়ে গেছে এবং উচ্চারণ স লাস্টে উচ্চারণ যে সটা দুস্থ লাস্টের উচ্চারণ কিন্তু সটা থেকে গেছে। যেমন আরো আছে নমস্কার, হ্যাঁ নমস্কার, তাহলে নমস্কারে দন্তস্ব আছে, নমস্কারে দন্তস্ব আছে, কিন্তু যখন আমরা ভাঙবো সন্ধি নির্ণয় করব তখন কি নম বিসর্গ যোগ কার, নমস্কার, তাহলে এই দন্তস্বটা বিসর্গ হয়ে যাচ্ছে। এখন আমরা কিছু কাজ করবো, আমরা বললাম যে সংক্ষিপ্ত পরিসরে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। তো দেখো একটা কাজ করবো আমরা, জলাশয় পরীক্ষা। এখন এই জিনিসগুলো আমাদের সবই সন্ধিজাত শব্দ, এই শব্দটাকে সন্ধি নির্ণয় করতে হবে, জলাশয় পরীক্ষা যথেষ্ট ইত্যাদি।
তারপর উচ্ছেদ, সপ্তাহ, সঙ্গীত, দিগন্ত, অত্যন্ত ক্ষুধার্ত। এই জিনিসগুলো তোমাদের কাজ করতে হবে, লিখে রাখো। জলাশয়, পরীক্ষা, যথেষ্ট, ইত্যাদি। এখানে ইত্যাদিটা লাস্ট আসবে। উচ্ছেদ, সপ্তাহ, সঙ্গীত, দিগন্ত, অত্যন্ত, ক্ষুধার্ত। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে আমরা সন্ধি করব কিভাবে দেখো। এখানে সন্ধি আছে, বিসর্গ সন্ধি, স্বর সন্ধি আছে, তারপর সব স্বর সন্ধি, ঠিক আছে, ব্যঞ্জন সন্ধি আছে, তারপর এই যে বিসর্গ সন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে। এই যে এই আলাদা আলাদা করে তোমাদের এটা নির্ণয় করতে হবে। জল যোগ আশয়, জলাশয়, পরিযোগিকা, পরীক্ষা। তো এই জিনিসগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো তোমরা আশা করি এটা তোমরা বাসায় এটা করে নিবা। বাসার আরও কাজ আছে, তাহলে আমরা দেখি একটু মূল্যায়ন করতে পারি কিনা। তোমাদের যে ক্লাসটুকু নেওয়া হয়েছে এর থেকে কতটুকু তোমরা অর্জন করতে পারছো সেটা একটু মূল্যায়ন করব। সন্ধি কাকে বলে আমরা আশা করছি তোমরা এই জিনিসটা পারবে যে সন্ধি কাকে বলে। তারপর সন্ধি কয় প্রকার ও কি কি। সোনালী শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক। সোনালী শব্দের সঠিক বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ কোনটি, এটা তোমাদের বলতে হবে। এখন পারো কিনা দেখো একটু চেষ্টা করে। অপশন আছে 4টা। সোন যোগ আলি, সোনা যোগ আলি, সো যোগ নালি, সোনা যোগ লি। তাহলে এইখানে কোনটা হবে তোমরা নির্ণয় করতে আমি আশা করছি তোমরা পারছো। তারপরে তোমরা যদি না পারো সেক্ষেত্রে আমি একটু মনে করিয়ে দিয়ে যাই। সন্ধি কাকে বলে আমরা শুনেছি পাশাপাশি দুটি বর্ণের পাশাপাশি দুটা ধ্বনি মিলে যদি এক ধ্বনিতে পরিণত হয় সেটা হচ্ছে সন্ধি। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি মিলিত হয়ে যদি একটি ধ্বনিতে রূপান্তরিত হয় বা একটি ধ্বনিতে পরিণত হয় তাহলে তাকে আমরা সন্ধি বলি। সন্ধি কত প্রকার ও কী কী, এখানে দুইটা প্রশ্ন করতে হবে। আমরা যদি বলি বাংলা সন্ধি কত প্রকার তাহলে সেটা বলতে হবে 2 প্রকার। আর যদি বলি সংস্কৃত শব্দের সন্ধি বিচ্ছেদ কত প্রকার তাহলে সেখানে বলতে হবে 3 প্রকার। বাংলা কী কী, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, এবং তৎসম শব্দের ক্ষেত্রে যে 3টি হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আর সোনালী শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, আমরা এখানে সোনা যোগ আলি হ, এটা হবে সোনা যোগ আলি। তাহলে দুটাই, এটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। আ যোগ আ, সোনার সাথে আ এবং এই আলির সঙ্গে আ, এটা মিলে আকার হচ্ছে সোনালি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমরা আজকে যে জিনিসগুলো শিখলাম তার থেকে বাড়ির কিছু কাজ দিই। বাড়িতে তোমরা যে কাজটা করবা, সন্ধি বলতে কি বোঝো এটা বলতে লিখতে হবে এবং পড়তে হবে। সন্ধি কত প্রকার ও কী কী সেটা বলতে হবে। প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ লিখতে হবে। তোমরা এগুলা যত পারো লিখবা, তারপর মিনিমাম এগুলা যে কথাটা বলা হয়েছে বাড়িতে এই কাজগুলো করে রাখবা। এটা নিজেদেরকে গুরুত্ব দিয়ে কাজগুলো করতে হবে। কারণ এখানে তোমাদের হয়তো বাসায় বসে আছো, কেউ তোমাদের দিক নির্দেশনা বা তোমাদের গাইড দিতে পারছে না, সেক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো নিজে নিজে একটু গুরুত্ব দিয়ে পড়ালেখা করবা। তো এই ছিল আজকের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের পক্ষ থেকে ডিজিটাল ক্লাসের একটা অংশ। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।